নমস্কার, আজকে আমি বানাচ্ছি দই ফুলকি। সবার প্রথমে আমি এই যে এখানে আমুল দুধ আধা কিলো নিয়েছিলাম, টক দই এটা। তো এটাকে আমি ফেটিয়ে নেব। প্রথমে এই দইটার মধ্যে আমি 1 চামচে চিনি দিয়ে দিচ্ছি, আর একটু এই বিট নুন দিয়ে দেবো। এতটা মতো নুন আমি দিয়ে এটাকে ভালো মতো ফেটিয়ে নেব। এটাকে ফেটিয়ে রেখে দিতে হবে। দইটা আমার ফাটানো হয়ে গেছে, এই যে। এবার এটাকে সাইডে রেখে দেবো। ফুলকি বানানোর জন্য আমি এই যে বেসন নিয়ে নিচ্ছি। এর যতটা দরকার ততটা বানাবে, বেশি হলে পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আমি এতটা বেসন নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ভালো মতো মিশিয়ে আমি এটাকে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি পাতলা হবে না, আবার বেশি গাঢ়ও হবে না। এইভাবে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন এই খাবার সোডাটা সামান্য একটু দিয়ে দেব এই বেসনের মধ্যে। ব্যাস এতটা দিলেই হয়ে যাবে। দিয়ে একটু ভালো মতো মিলিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে ভাজবো ফুলকিগুলো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফুলকিগুলো হাত দিয়ে দিয়ে ছোটো ছোটো করে দেবো আর ভেজে নেব। বেশি বড় করার দরকার নেই, মিডিয়াম সাইজে হলেই হলো। এক এক করে ফুলকিগুলো ভেজে নেব। এই যে আমার এতটা ফুলকি ভাজা হয়ে গেছে, আরও ভাজবো। আর এই জলটা একটু উষ্ণ, হালকা উষ্ণ গরম জল, এর মধ্যে একটু নুন আর একটু চিনি মিলিয়ে রেখেছি। তো এর মধ্যেই ফুলকিগুলো ছেড়ে দেবো সব। ছেড়ে দিয়ে 2-3 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে খুব সফট হয়ে যাবে। আর বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এ দেখুন আমার এই ফুলকিগুলো রেডি, আর জলে দেওয়াতে কত সফট হয়ে গেছে। বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না জলে, কম সময়ের জন্য রাখতে হবে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা খেতে দারুণ লাগে। এই যে দইটা ফাটিয়ে রেখেছিলাম, যে দইটা উপর দিয়ে দেবো। দইটা একটু বেশি করেই দিতে হবে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, অত ঝামেলাও লাগে না। আর এটা হচ্ছে তেঁতুলের মিষ্টি চাটনি, আমি বানিয়ে রেখেছিলাম। চাটনিটা উপর দিয়ে দেবো। টমেটোর চাটনি থাকলে ওটাও দিতে পারা যাবে, মিষ্টি টমেটোর চাটনি। আমার কাছে তেঁতুলের চাটনিটা ছিল, আমি এটাই দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ঝুরি ভাজা, এটা উপর দিয়ে দেবো।
ব্যাস হয়ে গেছে। এখন যে যে ঘরে থাকবে তাকে এখন দেবো, আর নয়তো বাদ বাকি পরে যখন সবাই আসবে তখন দেবো, না তো একসাথে বানিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে। দেখুন এটা খেতে দারুণ লাগবে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি ভালো লাগে ভিডিওটা তো একটা লাইক করে দেবেন। একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমি যে ফুলকিগুলো গরম জলের মধ্যে দিয়েছিলাম, সেটা যখন দেয়া হবে তার কিছুক্ষণ পরে ওটাকে হাত দিয়ে হালকা হাতে চিপে জলটাকে ফেলে তারপরে ওটা বানাতে হবে।